আজ মন্দারমণিতে আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনটা কিন্তু শুরু হয়েছিল একদম অন্যরকম ভাবে। সমুদ্রের ধারে গিয়ে দেখি লোকের সমাহার। অনেক দূরে চোখে পড়ল দুজন মাছ ধরছে। মনে কৌতূহল হলো, চলো তো দেখি কি মাছ ধরলো। সমুদ্র মানেই আপনার বয়সটা হুট করে অনেক কমে যাওয়া, নিজেকে ফুরফুরে মনে করা, সমুদ্র মানেই নিজেকে আটকে না রাখা, মিলে যাওয়া সমুদ্রের মধ্যে লাফিয়ে পড়া। এই সবকিছু নিয়েই আজকের দ্বিতীয় পর্ব মন্দারমণি ব্লগ। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ড, আজ মন্দারমণিতে দ্বিতীয় দিন ভোরবেলা থেকে আমি চেষ্টা করছি ভালো ভালো কিছু ছবি ক্যাপচার করার, যা আপনাদের দেখানো যেতে পারে। কিন্তু সত্যি কথা বলতে আমি সানরাইজের জন্য উঠেছিলাম একদম 5:15টার দিকে, কিন্তু মেঘলা কারণে সানরাইজ এখানে হয়নি। এখন সূর্য উঠেছে আর এই সমুদ্রের উত্তাল। তবে সবচেয়ে যেটা দৃশ্য, আমাদের এই রিসর্ট ইয়েলো কালারের যেটা দেখতে পাচ্ছেন, গোল্ডেন বিচ রিসর্ট, মানে কাল রাত্রে তো সিঁড়ি অব্দি জল ছিল, জোয়ার সকালে চলে গেছিল অনেক দূর, এখন আবার সামনে দিকে আসছে। মানে দিনের মধ্যে 2-3 বার এরকম যাওয়া আসা, জোয়ার ভাটা যাই বলুন, জলের হচ্ছে, যেটা খুবই এনজয় করছি। আর সকালে বেরিয়েছিলাম এই ঝিনুক খুঁজতে, সব ঝিনুক গুলো পড়ে আছে, কত ঝিনুক দেখলাম, অনেক ছোট ছোট মাছ এসে পড়ে আছে, সেটাও দেখলাম। স্রোতে মাছগুলো চলে আসে আর ফিরে যেতে পারে না। তো এখন যে জন্য আসলাম, যেটা ক্যাপচার করতে চাইছিলাম, সেটা হলো এখানকার লোকালরা ফিশিং নেট দিয়ে মাছ ধরছে। তো ভাবলাম সুন্দর এক মুহূর্ত আপনাদের জন্য ক্যাপচার করি। তো একবার তো জাল টানা হয়ে গেল, দেখি আবার জাল নামায় কিনা। বন্ধুরা, কেমন লাগছে আমাদের এই ব্লগ? আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনার যদি আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই একবার সাবস্ক্রাইব করুন, কারণ আগামীতে আরো ফাটাফাটি কিছু ভিডিও আসতে চলেছে। তার নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রিপশনটা তো করে রাখতেই হবে, বেল আইকনটাকেও কিন্তু একবার প্রেস করে দেবেন। ওই যে দূরে দেখছেন দুজন জাল নিয়ে যাচ্ছে, আমি ওনাদেরই অনুসরণ করা শুরু করলাম। সত্যি বলছি, যখন ওনারা হেঁটে চলেছে সমুদ্রের মধ্যে দিয়ে, এত সুন্দর লাগছিল দেখতে, আমি তৎক্ষণাৎ ক্যাপচার করা শুরু করলাম। আর দেখুন, জাল ফেলার যে পদ্ধতিটা কতটাই আলাদা, আমাদের নদীর মতো না কিন্তু। একজন একখানে দাঁড়িয়ে থেকে জাল ছাড়তে থাকে, আর আরেকজন সেটিকে নিয়ে গোল করে সমুদ্রটাকে ঘিরতে থাকে। মানে যেভাবে আমরা জল ছেঁকি, ঠিক সেভাবে ওরা মাছকে ছেঁকে নিয়ে আসে। দেখুন একবার। সুন্দর করে যেন ঘিরে ধরলো সমুদ্রটাকে,
এই সমুদ্রে উথাল পাতাল ঢেউ কিছুকেই ওরা পরোয়া করে না। এরপরে পাড়ে নিয়ে এসে জাল থেকে মাছ বার করার পালা। দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। কাঁকড়া এখানে ঘুরে বেড়াচ্ছিল, দেখাও না বলি। দিয়ে নাও। আচ্ছা, এগুলো কি বাটা? বাড়ছে না সব? আর এই যে এরকম ছোট ছোট ট্যাংরার মতো দেখি ডাঙার মধ্যে পড়ে আছে, ওগুলো কি মাছ? ওগুলো ট্যাংরাই না? দেখো কাঁকড়া। এই দেখুন জালের মধ্যে মাছ। পাশে এই দেখুন বন্ধুরা, কত ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ তো এখানেই পড়ে আছে মনে হচ্ছে। জাল ফেলতে। বন্ধুরা, কেমন লাগছে আমাদের এই ব্লগ একবার অবশ্যই কমেন্ট করে বলুন। বন্ধুরা দেখেন, এটা পাহাড় জল। আমি এই মাছওয়ালাদের ভিডিও শুট করতে করতে সমুদ্র কোথায় ছিল আর কোথায় চলে এসেছে। এখন একদম পার অব্দি জল। এত ফ্রিকুয়েন্টলি জোয়ার ভাটা আমি কোথাও দেখিনি। হয়তো বা কোনো নিম্নচাপের জন্য এরকম হতে পারে, বাট এতটা আমি কোনোদিন দেখিনি। দেখুন কত দূর অব্দি জল আসছে, একদম তারপরে গিয়ে বাড়ি। জলের পরিমাণটা তার মানে প্রচন্ড বেগে জোয়ার আসার চেষ্টা হচ্ছে। আমি কিন্তু একদম পাড় দিয়ে একদম পাথরের সাইড দিয়ে, তাতেই এই অবস্থা। কিছুক্ষণ আগে কিন্তু এরকম ছিল না, একদমই এরকম ছিল না। 10 মিনিট আগেও এরকম ছিল না, বিশেষ করে তখন অনেক দূরে সমুদ্র ছিল। তো উইদিন 10 মিনিট এরকম ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই আমরা এনজয় করছি এবং আপনারাও এনজয় করুন। একের পর এক কেউ এসে এই পাথরের পাড়গুলোতে বাড়ি মারছে, কিন্তু সমুদ্র এখান থেকে অনেক দূরে থাকে। এবং আরেকটা বড় প্রাপ্তি, এই মাস আজকে 31। আমরা ভেবেছিলাম যে এখানে প্রচন্ড গরম ওয়েদার হবে, কিন্তু সত্যি বলছি আমরা কিন্তু গরম পাইনি। ইভেন কাল রাত্রে তো এখানে বসে থাকা যাচ্ছিল না, বাইরে এত হাওয়া আর ঠান্ডা হাওয়া, মানে ঘরে যেরকম এসির আওয়াজ যেরকম হয় একদম সেরকম হাওয়া এসে লাগছিল। তো we are enjoying our summer vacation। পাহাড়ে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে এবার মন্দারমণি এসেছি। যে পাহাড়ে তো প্রতিবারই যাই, আমার বেশিরভাগ ভিডিও পাহাড় নিয়েই থাকে। এবার একটু পাহাড় থেকেও অন্য ডেস্টিনেশন চাইছিলাম, তো ভেবেছিলাম মন্দারমণিতে প্রচন্ড গরম হবে, কিন্তু আমরা কিন্তু সেই গরম সত্যি বলছি পাইনি। জানি না আগামী 2-3 দিনে আবার গরম হয়ে যাবে, বাট ওঠার পরেও আমার কিন্তু সেই রকম গরম লাগছে না। সমুদ্রের সৌন্দর্য সত্যি অনবদ্য।
ওই যে দূরে হলুদটা, ওটাই কিন্তু আমাদের রিসর্ট ছিল। আর ইনি আমার গিন্নি। সমুদ্র দেখে অনেকটাই বয়সকে কমিয়ে ফেলেছে। তবে এটা শুধু ওনার না, সবার মধ্যেই হয়। আমার মধ্যেও হচ্ছিল, একদম ঝাঁপিয়ে পড়ি, লাফিয়ে পড়ি। ঠিক সেই রকমই সমুদ্র আমাদের মনকে সতেজ করে তোলে। সমুদ্র বাচ্চাদের জন্য কিন্তু একদমই অন্যরকম। সেই ফিলিংস বলে বোঝানো যাবে না, দেখে নিতে হবে। সমুদ্রের মাঝে চলতে চলতে ঢেউ পুরানোর গল্প সে এক অন্যরকম। ঢেউয়ের মধ্যে উথাল পাথাল করে স্নান করা, তারপরে ওখান থেকে উঠে চট করে সুইমিং পুলে বালি লবণ ধুয়ে ফেলা। অ্যাকচুয়ালি আমরা যেই সুইমিং পুলে ছিলাম, গোল্ডেন বিচ রিসর্ট, তাদের নিজস্ব সুইমিং পুল আছে। এখানেও কিন্তু খুব এনজয় করেছি সবাই। সমুদ্র থেকে এসে গা হাত পা একটু ধুয়ে নিয়ে এদের বাইরে শাওয়ারও দেওয়া আছে, তারপরে সোজা সুইমিং পুলে। এবং সুইমিং পুলের জল কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সঙ্গে তো মিউজিক আছে, কিন্তু আমি তো শোনাতে পারবো না, কপিরাইট এসে যাবে। তাই সেই অরিজিনাল সাউন্ড বন্ধ করে আপনাদের দেখাচ্ছি। ওহো, আপনাদের তো রুম টুরই দেখানো হয়নি। দেখুন, এই হলো রুম। 4 বেডেরও আছে, 2 বেডেরও আছে। ঘরে কিন্তু মিনি ফ্রিজারও আছে, টিভি, যা দরকার একটা মডার্ন রুমে সবই আছে। বাথরুমও একদম অত্যাধুনিক টয়লেটারিজ দিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও সমুদ্রের ধারে বালি দিয়ে সবাই মাখামাখি থাকে, বাথরুম বারবার বালি হয়ে যাচ্ছিল, কিন্তু ওরা পরিষ্কার করছিল। এটা হোটেলের ডাইনিং, এসি আছে, টিভি আছে। তো আমরা প্রতিবার কিন্তু এখানে এসেই খেয়েছি, রুমের খাওয়া নিয়ে নিই। এখানে খেয়েই বেশি আনন্দ হচ্ছিল। ইনি দেবাশিস বাবু, খুবই ভালো মানুষ। আমি এনাকে ফোন করে বুকিং করেছিলাম। আমি এই স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এনার, আপনারাও আসলে এনার সঙ্গে কথা বলে অবশ্যই একবার এই রিসর্টটা ঘুরে যান, খুব ভালো লাগবে।